আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার। বাংলার মায়াবরা পথে আর হাঁটবেন না প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ এই শিল্পী। শনিবার স্থানীয় সময় সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দুই বাংলার সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। অন্ত্রে অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর তিনি প্রয়াত হন। প্রতুল মুখোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি বাংলা সঙ্গীত জগতে চিরকাল অমলিন থাকবে। 1942 সালে 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের পর তার পরিবার চুচুড়ায় বসবাস শুরু করে। শৈশব থেকে কবিতার সুর বসানোর প্রতি ছিল তার গভীর আগ্রহ। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতার মাধ্যমে এই যাত্রা শুরু করেন তিনি। যদিও তিনি কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা নেননি, তবুও নিজের আবেগ ও সৃষ্টিশীলতার মাধ্যমে সুর ও কথার মেলবন্ধন গড়ে তুলেছিলেন। সঙ্গীত জগতে তার প্রবেশ ঘটে 1988 সালে পাথরে পাথরে নাচে আগুন অ্যালবামের মাধ্যমে, যা একক নয় বরং অন্যান্য শিল্পীদের সঙ্গে সম্মিলিত প্রয়াস ছিল। এরপর 1994 সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম যেতে হবে। 2022 সালে প্রকাশিত হয় তার শেষ অ্যালবাম ভোর, যেখানে সংকলিত ছিল তার অপ্রকাশিত গানগুলো। প্রতুল মুখোপাধ্যায়ের সৃষ্টি বাংলা গানের ঐতিহ্যের অন্যতম অংশ হয়ে থাকবে। আমি বাংলার গান গাই গানটি তার জীবনের শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত হয়, যা বাংলা ও বাঙালির আবেগের প্রতিচ্ছবি হয়ে রয়েছে। এছাড়া আলু বেছো, চোকরা চাঁদ, তোমার কি কোনো তুলনা হয়, সেই মেয়েটি, ফেব্রুয়ারির 21 তারিখের মতো বহু গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। প্রতুল মুখোপাধ্যায় নিজের গানের বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত রাখার পক্ষে ছিলেন। তার কণ্ঠে অনন্য আবেগময়তা এবং সুরেলা পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে রাখত। তার গান বাঙালিয়ানা ছোঁয়া এবং গভীর আবেগের প্রকাশ ছিল অনন্য। প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণ বাংলা সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি, তবে তার গান চিরকাল বাঙালি হৃদয়ে প্রতিধ্বনিত হবে। তার সৃষ্ট ও অবদানের বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।